এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে আমরা গেছি যে আমি যখন হাসপাতালে ছিলাম, হাসপাতালে আমার রুমে পত্রিকা ঢুকতে দেওয়া হয়নি। পত্রিকাকে এত ভয় পাওয়া শুরু করতে তারা। আমাদের এই যে জুলাই অভ্যুত্থান যখন চলেছে, তখন আমাদের সংবাদপত্রের একটা ভালো ভূমিকা ছিল বলবো, কারণ একটা এমন সময়ে এসেছিল যে সারা দেশের মানুষ আবার সংবাদপত্রের উপর নির্ভরশীল হয়ে উঠেছিল, কারণ কিছুটা তথ্য পেলে পত্রিকা দিয়ে পাওয়া যায়। এবং আমরা তখন দেখেছি যে মিডিয়া একেবারে কুক্ষিগত, সেই সময় সংবাদপত্র ছিল একমাত্র ভরসা। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি বলি, যেদিন আমাকে গুম করা হয় এবং গুম করে ফেলে রেখে যায়, আমি সেদিন কোনো রকমে একটা বাসায় বাসার উদ্দেশ্যে আসি এবং বাসায় ওঠার আগে আমি কয়েকটা পত্রিকা কিনে দেশের পরিস্থিতিটা কি সিনারিটা কি সেটা বোঝার চেষ্টা করি। তো এরকম ছিল একটি পরিস্থিতি যে আমরা আসলে মনে হচ্ছে যে একেবারে আগের যুগে ফিরে গেছি, পত্রিকা দিয়ে একমাত্র খবর। এবং টিভি অফিসে যখন ছিলাম, কোনো রকমের লুকায় কাউকে বলে হচ্ছে তারপরে একটা পত্রিকা কোনো রকম আমরা অল্প সময়ের জন্য নিতে পারতাম দেশের পরিস্থিতিকে একটু বোঝার জন্য। তো এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে আমরা গেছি যে আমি যখন হাসপাতালে ছিলাম, হাসপাতালে আমার রুমে পত্রিকা ঢুকতে দেওয়া হয়নি। পত্রিকাকে এত ভয় পাওয়া শুরু করতে তারা তখন, যে আমার রুমে কোনো পত্রিকা ঢুকতে দেওয়া হয়নি। তো আমি এই জন্য আজকে যেহেতু আপনারা সংবাদকর্মীরা এবং বিভিন্ন সম্পাদক এসেছেন, তো সেই আন্দোলনের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।